Dear learners, dear leaders, Assalamu alaikum. This is Khaja. Welcome to our new video on how to learn spoken English by talking to yourself, by speaking to yourself. Many of you have requested us to share some ways so that you can learn spoken English by practicing or by talking to yourself. And it's a very effective and very common method. At the same time, it's a proven method. এটা প্রমাণিত একটি পদ্ধতি যেখানে thousands of people have become successful to learn spoken English without taking any support from anyone, only by talking to themselves, himself or to herself. নিজের সাথে নিজে কথা বললে হাজারো মানুষ স্পোকেন ইংলিশ শিখেছে। এটি একটি প্রমাণিত পদ্ধতি, so you can learn by utilizing that method, by practicing that method, that is talking to yourself, talking to myself. Now the question is, how can you apply that method? That's a $1 million question. We know that is effective and we know so many people are learning by that method. But the question is, how to utilize that method? How to talk to yourself? Is there any better technique? In many of the videos I have said that practice is not a matter. Matter is that you are practicing with the best tactics. That means the matter is practice with tactics. তাহলে এখানেও একই বিষয়. So here is the same thing. You have to know how to utilize the best tactic. এটাতে আমরা খুবই কমন কিছু টেকনিকের কথা বলবো যেগুলো আমরা আসলে জানি, আমরা সেই জানা থেকেই ব্যবহার করব। আপনিও জানেন, আসলে আপনার জানা মেথডই আজকে আমরা ইলাবোরেটলি একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করব। So how can you do that? One thing, you have to practice this method every day. This technique, application of this technique is easier than ever. Why? Like 10 years ago, 15 years ago, 20 years ago, practicing talking to yourself method was very common. It was not so interesting. Like many of the people, what did they do? They did practice in front of mirror. তারা কি করতো? মিরর বা আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজি বলা প্র্যাকটিস করতো, নিজেকে দেখতো এবং তারা প্র্যাকটিস করতো। এই টেকনিকের একটা ইউনিক বেনিফিট আছে। ইউনিক বেনিফিটটা কি? You can watch your body language. আপনি কিভাবে কথা বলছেন। আমি যখন এই প্র্যাকটিসটা অনেককে করিয়েছি, তারা খুব অবাক হয়ে যেত যে আয় হায়, আমি যে এভাবে কথা বলি, আমার এক্সপ্রেশন যে এরকম, আগে তো জানতাম না, আগে তো খেয়াল করিনি। সো ওয়ান অফ দ্য ইউনিক বেনিফিট অফ দিস মেথড, you can test your body language, how you express your opinion, how do you look when you speak with other people, or during your conversation you can find out yourself how do you look like. So আপনাকে কথা বলার সময় কেমন দেখা যায় সেটা আপনি বুঝতে পারবেন এই প্র্যাকটিসে। এটার একটা ইউনিক বেনিফিট এটা। এখন করবেন কিভাবে? হাউতে চলে যাই। ফার্স্টলি যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল। আপনাদের সবার সমর্থনে এটি 3 লাখ সাবস্ক্রাইবার অলরেডি পেয়ে গেছে। এখন আমাদের নেক্সট জার্নি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। আমরা আশা করছি আপনাদের সাপোর্টে আমরা সেটি ইনশাআল্লাহ অর্জন করব। উইল রিচ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার within short time, maybe 1 year or within 2 years. হাউটার ক্ষেত্রে বলবো, আপনি জানেন, সেটাকে আমরা আরেকটু সুন্দর করে সাজিয়ে ব্যাখ্যা করব। ধরুন লার্নিং এ 3টা জিনিস আছে: লার্নিং, ডিলার্নিং, রিলার্নিং। লার্নিং হচ্ছে আমরা যেটা শিখছি, ডিলার্নিং হচ্ছে আমরা অনেক ভুল জিনিস শিখি, সেগুলোকে বাদ দিয়ে দিতে হয়। আর রিলার্নিং হচ্ছে অনেক ভালো জিনিস যেগুলো আমরা ভুলে গিয়েছি, সেগুলো আমরা শিখবো। সো talking to yourself is one sort of relearning. আপনি কিন্তু এটা জানেন, এইখানে যে পদ্ধতিটা ব্যবহার করবো এটা সবাই জানে, কিন্তু অনেকে আমরা ভুলে গিয়েছি। আমরা বলি যে এই রিলার্নিং, you try to learn from your school life or college life. স্কুল লাইফ বা কলেজ লাইফে আপনি যেটা করেছেন সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। সেটি হচ্ছে হাউ। প্রথমে কি করবেন? টকিং টু ইয়োরসেলফের যে টেকনিক, তার প্রথম স্টেপটা কি, প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে আপনাকে একটু প্রি প্ল্যান করতে হবে। আপনি কোন বিষয়ে কথা বলবেন, হুইচ উইল বি ইয়োর টপিক, হুইচ উইল বি ইয়োর কন্টেন্ট, হুইচ উইল বি ইয়োর সাবজেক্ট,
select that at first. এখন যেটা হয়, আমি একটু সুন্দর টেকনিক বলে দিই। Selecting a technique every day sometimes you feel cumbersome. ঝামেলাপূর্ণ মনে হতে পারে, কিন্তু আপনি যেটা করবেন একসাথে আপনার ফেভারিট, আবারও বলছি ফেভারিট, প্রিয় সাবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে। এলোমেলো সাবজেক্ট সিলেক্ট করবেন না। আপনি 30 দিনের জন্য প্রথমে 30টি সাবজেক্ট সিলেক্ট করেন। লাইক হতে পারে টকিং অ্যাবাউট মাই সেলফ, my father, my parents, my childhood, my school life, my future plan, my career plan, my this year plan, my hobbies, my hobby, traveling, sports, নানা ইস্যুতে আপনার যে যে প্রিয় বিষয়গুলো আছে, রিডিং বুকস মে বি এ টপিক, সো আপনি রিডিং বুকস নিয়ে কিছু বলতে পারেন। এরকম 30টি টপিক প্রথমে সিলেক্ট করে ফেলেন। ধরা যাক আপনি কতক্ষণ বলবেন, এর পরের স্টেপটা কি? টাইম, ডিউরেশন। আপনি কতক্ষণ বলবেন? 10 মিনিটস, 15 মিনিটস, 20 মিনিটস or 30 মিনিটস। বাট তার সাথে আপনি আরো 30 মিনিটস অ্যাড করতে হবে। আপনি যতক্ষণ বলবেন তার সাথে ততটা সময় বা তার চেয়ে বেশি সময় আরেকটা কাজ করতে হবে। সেটি কি? সেটি আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কি বলবেন। লাইক আপনারা যদি ফিল্ম মেকিং এবং বা ড্রামা এইসব কিভাবে তৈরি করে, সেখানে একটি কনসেপ্ট হচ্ছে স্টোরি বোর্ড। কারণ সেখানে প্রত্যেকটা ডায়ালগ লেখা থাকে এবং প্রত্যেকটার জন্য কতটুকু সময় সেটি লেখা থাকে। তার একটা ডায়ালগের জন্য কত সেকেন্ড সময় লাগবে এবং কোন সেকেন্ড থেকে কোন সেকেন্ডে কোন ডায়ালগটা থাকবে সেটাও লেখা থাকে। আপনি হয়তো প্রথমবার এতটা কষ্ট করতে চাইবেন না, কোনো সমস্যা নেই। আপনি শুধু প্রাইমারি একটি প্ল্যান করেন। প্ল্যানের ক্ষেত্রে আমি একটি টেকনিক দিয়ে দিব। প্ল্যানটা কিরকম এবং প্ল্যানটা কেন করা দরকার সেটা আগে বলে রাখি। আমরা যখন বলি কাউকে প্লিজ share your ideas on that issue, মানুষ কি করে, then and then they try to speak, and that's a wrong idea. If I request you to talk about yourself or your parents or your school life or your subject or your major discipline, মানুষ কি করে, then and then বলা শুরু করে। ধরা যাক I'm requesting someone to talk about his or her university. In many cases or most of the cases, what happens actually, they start to speak about their university then and then. After speaking for 2 and 3 minutes, 5 minutes, they are not getting anything to say. এটি কেন হয়? সে কারণে আমি বারবার বলি, প্র্যাকটিস উইথ ট্যাকটিস হচ্ছে আসল কথা। Without any preparedness, without any plan, when you are going to speak, the same thing might happen to you. কি হতে পারে? আপনি আবার মাঝখানে আটকে যাবেন। 3-4 মিনিট বলার পরে এটা আর কি বলবেন পাবেন না। এবং এটি শুধু আপনার ক্ষেত্রে না, এটি আমরা টেস্ট করে দেখেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে একদম স্টুডেন্ট, সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে এটি পরীক্ষা করে দেখেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও দেখেছি আমরা এটা। তাদেরকে কোনো একটা বিষয় বলতে দেওয়ার পরও দেখা যায় 4-5 মিনিট খুব সুন্দর করে বলতেছে, দেন অনেকেই আটকে যায়, ইয়াং টিচার যারা আছেন। তাহলে এখানে যে ভুলটি হয় সেটা হচ্ছে যে চট করে বলাটা ঠিক হবে না। আসল কাহিনীটা হলো আপনাকে প্ল্যান করে বলতে হবে। নাও ইউ ক্যান আস্ক মি, হাউ ক্যান ইউ মেক এ প্ল্যান ফর ইউর স্পিচ? এবং আরেকটা বলে আপনি কিসের সামনে বলবেন সেটা তো বলা হয়নি, তাই না? বলছিলাম যে 15 to 20 years ago মানুষ আয়নার সামনে বলতো বা কোথাও ওয়ালের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো বা খোলা স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো। কিন্তু এখন ফর দ্য লাস্ট 10 years I could say that it has become easier. কেন? আপনার হাতে মোবাইল আছে এবং মোবাইলের যেটা বলছিলাম যে টকিং টু ইয়োরসেলফ এর মাধ্যমে যে ইংরেজি শেখার একটা ইউনিক বেনিফিট হচ্ছে, ইউ ক্যান ওয়াচ ইউর বডি ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান ওয়াচ ইউর এক্সপ্রেশন। সেটা আর কোনো কিছুতে সম্ভব হয় না। তেমনি মোবাইলে এই সুবিধাটা আসে। এবং মোবাইলের আরেকটি ইউনিক সুবিধাটা কি? ইউনিক সুবিধাটা হলো আপনি এটাকে রেকর্ড করতে পারেন। আয়নায় যেটা হতো সেটা আমরা আয়নায় রেকর্ড করতে পারতাম না এবং আয়নার চারপাশে অনেক কিছু থাকে, সেগুলো আমাদের দৃষ্টির গোচরে চলে আসে। কিন্তু মোবাইলটাকে আপনি এমনভাবে সেট করতে পারেন যেখানে শুধু আপনি আপনাকে দেখবেন এবং আপনি এটাকে রেকর্ড করতে পারবেন এবং বছর পর বছর দেখতে পারবেন এবং আপনি রেকর্ড করবেন। এভাবে প্রথম 30 দিন এটা রেকর্ড করলেন, তারপরের মাসেটা রেকর্ড করলেন, তারপরের মাসেরটা রেকর্ড করলেন। মার্চে গিয়ে আপনি একটু খেয়াল করেন তো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আপনার কোনো প্রোগ্রেস হয়েছে কিনা, আপনার টপিকগুলোর মধ্যে কোনো ভ্যারিয়েশন আছে কিনা, ইন্টারেস্টিং টপিক আপনি সিলেক্ট করেছেন কিনা এবং আপনার ফ্লোটা ভালো হয়েছে কিনা। So you can track your progress. That is another unique benefit of utilizing mobile device. যেটা বলছিলাম যে আগে থেকে প্ল্যান করতে, প্ল্যান করার জন্য
আমরা স্কুল কলেজে যে কাজটি করি সেটি এখানে করতে হবে। তার আগে আরেকটা অ্যানালজি দিই, সিম্পল। সেটা হচ্ছে, ধরুন আপনি ইউ আর লিভিং ইন আ হাউস অর ইন এ ফ্ল্যাট অর অ্যাপার্টমেন্ট, যেখানে আপনি থাকেন না কেন, ইট মে বি 3 bed or 5 bed apartment or flat, whatever. আপনি যদি খেয়াল করেন, আপনাকে যদি বলা হয় যে আপনি প্রত্যেকটা রুম সম্পর্কে আলাদা আলাদা বলেন, লাইক ইউ হ্যাভ এ মাস্টার বেড, রিডিং রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, এই দুটোকে আবার ইদানিং স্মার্টলি লিভিং রুম বলা হচ্ছে, কিচেন আছে। আপনার যে মাস্টার বেডরুম সম্পর্কে বলা হলে সেখানে আপনি অনেক কিছু বলতে পারবেন। ইউ হ্যাভ হায়ার্ড এ ইন্টেরিয়র ডিজাইনার, তাকে আপনি বলবেন কি, কোথায় কি সাজাতে হবে, কিভাবে সাজাতে হবে, আপনি কোথায় কোন অংশটা রাখবেন। ইউ ক্যান টক অ্যাবাউট 5 to 10 minutes অন ইউর মাস্টার বেডরুম ডিজাইন। মাস্টার বেডরুম সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। তারপর রিডিং রুমের কোথায় কি বসাবেন, তার কোন ওয়ালের কালার কিরকম হবে, সেখানে ছোট বেডটা কিভাবে থাকবে, রিডিং টেবিলটা কিভাবে থাকবে, লাইটিংটা কিভাবে হবে, অনেক কিছু আপনি বলতে পারেন। আপনাকে হয়তো বলতে বলা হলো যে প্লিজ শেয়ার অ্যাবাউট ইউর রিডিং রুম। আপনার লিভিং রুমকে আপনি কারো কাছে বোঝাতে চাচ্ছেন, আপনার হয়তো বন্ধুকে বলছেন যে নতুন ফ্ল্যাটের লিভিং রুমটা কিভাবে আপনি সাজিয়েছেন। সো ইউ ক্যান স্পিক ফর 10 to 15 minutes। এখন আপনাকে যদি ওভারঅল বলা হয়, নাও ইউ স্পিক অ্যাবাউট ইউর ফ্ল্যাট ফর 10 to 15 minutes, আপনি এখন আপনার প্রত্যেকটা রুমকে আলাদা আলাদা করে 15 মিনিট ইউ ক্যান স্পিক অ্যাবাউট ইউর ফ্ল্যাট অর অ্যাপার্টমেন্ট অর হাউস ফর 15 minutes, 20 minutes অর মোর দ্যান দ্যাট। কিন্তু কিভাবে বলছেন, আপনি একবারে বলতে গেলে বিপদ হচ্ছে, তাহলে কি করছেন, আপনি ভাগ ভাগ করে বলছেন। এখন মাস্টার বেডরুম আলাদা কেন, লিভিং রুম আলাদা কেন, কিচেন আলাদা কেন, রিডিং রুম আলাদা কেন, কারণ প্রত্যেকটার পারপাস আলাদা, রাইট? সো you are describing your flat or apartment by describing every room, and that will help you to speak longer. এবার ধরুন যে আপনি আপনার ইউনিভার্সিটি সম্পর্কে বলতে চান, কিভাবে বলবেন? ইউনিভার্সিটির হিস্ট্রিটা একটু দিবেন, ডেফিনেটলি। ইউনিভার্সিটির ফ্যাকাল্টিস গুলো সম্পর্কে বলবেন, ইউনিভার্সিটির টিচার্স কোয়ালিটি সম্পর্কে বলবেন, কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কি কি ফ্যাসিলিটিস আছে, নানা ফ্যাসিলিটিস নিয়ে আপনি বলতে পারেন। সো অ্যাবাউট এর হিস্ট্রি, অ্যাবাউট টিচার্স কোয়ালিটি, সেখানে কতজন পিএইচডি হোল্ডার আছে, কোথা থেকে আসছে, ইত্যাদি ইত্যাদি। সেখানে কয় বছরে কত সাবজেক্ট আছে, কত ফ্যাকাল্টিস আছে, সেখানে কত টোটাল স্টুডেন্ট আছে, সেটা নিয়ে বলতে পারেন। সেখানে আবাসিক বা অনাবাসিকের কি সিস্টেম আছে, ট্রান্সপোর্টের কি সুবিধা আছে, হোয়াট আর দ্য ফেসিলিটিস, এবং আপনি কেন সেখানে পড়ছেন, হোয়াট আর দ্য ব্র্যান্ড ভ্যালুস অফ ইউর ইউনিভার্সিটিস, এই বিশ্ববিদ্যালয়ের মিশন ভিশনটা কি, সেটাও বলতে পারেন। তো আপনি পার্ট করে বলবেন। সো আপনি যখন 30টা সাবজেক্ট সিলেক্ট করলেন, নাও ইটস ইউর ডিউটি টু প্ল্যান এভরি টপিক। প্রত্যেকটা টপিক আপনি সাজাবেন। ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইয়োরসেলফ, আপনি আপনার সম্পর্কে বলতে চান, তাহলে কি বলবেন? আপনার আর্লি লাইফ সম্পর্কে বলতে পারেন, কোথায় হয়েছেন, কিভাবে হয়েছেন, আপনার প্যারেন্টসরা কিরকম, কোন ফ্যামিলি, সেটা একটু বলতে পারেন। আপনার এডুকেশন লাইফ বলতে পারেন, যে কোথায় কোথায় পড়াশোনা করেছেন, কিরকম পড়াশোনা করছেন, কোন সাবজেক্ট পড়াশোনা করেছেন, একাডেমিক রেজাল্ট বলতে পারেন, কোয়ালিফিকেশন বলতে পারেন। আপনি যদি জব করে থাকেন, কোথায় কোথায় জব করেছেন, কি জব করেছেন, সেগুলো বলতে পারেন। আপনার হবিস সম্পর্কে বলতে পারেন, আপনি ইন্টারেস্ট গুলো কি, আপনার ফিউচার ক্যারিয়ার গোল কি, আপনার আদার ব্র্যান্ড ভ্যালু, যেটা আপনার পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু অ্যাড করে আর কি কি আছে, আপনার কি কি কোয়ালিটিস আছে, এবং ভবিষ্যতে আপনি আসলে কি কি করতে চান, কিভাবে করতে চান। তাহলে দেখেন, আপনার সম্পর্কে বলতে গেলে অনেকগুলা সেগমেন্ট তৈরি হয়েছে। when you request us to talk, the ways of talking to yourself method is very simple. You can talk about anything, কিন্তু যেটা হচ্ছে এটি খুব সহজ, তারপরও অনেকে 3-4-5 মিনিট পর আটকে যায়, কারণ সে সেগমেন্টে ভাগ করেন। আপনি একটু থামুন, জাস্ট একটু থামুন, একটু প্ল্যান করুন, একটু পেপারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটু কাগজে আপনি লেখেন, পাইচার তৈরি করেন, একটা কম্পোনেন্ট তৈরি করেন, আরেকটা কম্পোনেন্ট তৈরি করেন। এই কম্পোনেন্ট আপনি কি কি বলবেন, ইন্ট্রোতে আপনার সম্পর্কে আপনি কি বলতে চান, আপনার এডুকেশন তো অনেক বড়, এডুকেশনের কোন অংশটা বলবেন। আপনি হয়তো অনেকগুলা সার্টিফিকেশন কোর্স আছে আপনার, সার্টিফাইড, আপনি নানা বিষয় যখন জিজ্ঞেস করা হয়েছে বা যারা জিজ্ঞেস করেছে, সেখানে কোনটা বলবেন, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনার হবিজ একাধিক আছে, কোনটা বলবেন, কিভাবে বলবেন, আপনার ফিউচার গোলটা কি আছে, তার কতটা বলবেন এবং কিভাবে বলবেন, সেটা প্ল্যান করেন।
So this is the way of talking to yourself. Very simple. এখন এর সাথে নিশ্চয়ই আপনি মিল পাচ্ছেন আপনার স্কুল লাইফের। আমরা যখন একটা বিষয় লিখি, লাইক ধরুন যে আপনি জানি বাই বোর্ডটা লিখছেন, কিভাবে লিখছেন? ইন্ট্রো দিয়েছেন, প্রিপারেশন দিয়েছেন, জার্নির একটা ডেসক্রিপশন দিয়েছেন, জার্নিটা কিভাবে এন্ড হয়েছে সেটা দিয়েছেন, অ্যান্ড জার্নি থেকে আপনি কি শিখলেন, লার্নিং, সেটাও দিতে পারেন, রাইট? ইউ আর রাইটিং বাই সেগমেন্ট ওয়াইজ, ডিফারেন্ট কম্পোনেন্টস, ডিফারেন্ট পার্টস ওয়াইজ, রাইট? এক্স্যাক্টলি আপনাকে বলার সময় সেই কাজটি করতে হবে। স্কুল লার্নিং এর, কলেজ লার্নিং এ যেটা লিখেছেন সেটাকে এখন বলাতে কাজে লাগাতে হবে। আবারও বলছি, অনেকে ভালো লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে না। বলাটা হলো একটি স্পেশাল স্কিলস, এবং সেই স্কিল আপনি তখনই অ্যাচিভ করতে পারবেন বলে বলে। সো অনেকগুলো মেথডের মধ্যে টকিং টু ইয়োরসেলফ ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইফেক্টিভ অ্যান্ড ইটস প্রুভেন। এটা দিয়ে thousands of people have learned spoken English, and certainly you can learn the same way you can learn spoken English. No doubt, যেটা ঝামেলা হতে পারে সেটা হলো যে অনেকে বলে, ভাই টপিক সিলেকশন করবো কিভাবে? টপিক সিলেকশনে বলে দিলাম, আপনার ফেভারিট টপিক সিলেকশন করবেন এবং প্রতিদিন সিলেক্ট করতে যাবেন না, মোটামুটি 30 দিনের একবারে করে ফেলেন। একটু সময় নিয়ে 3-4 দিন দরকার হলে ব্যয় করেন 30টা টপিক সিলেকশনের জন্য। তারপরে প্রত্যেকটা টপিক অনুযায়ী প্ল্যান করেন, মোবাইল ডিভাইসের সামনে দাঁড়ান। আমি যেমন এখন আছি, একদিকে ক্যামেরা আছে, মোবাইল আছে, দুটোতে রেকর্ড হচ্ছে। আমি আমার ফিজিক্যাল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাবেন। আমি রেকর্ড করছি, আপনিও রেকর্ড করুন। আপনার প্রত্যেকটা রেকর্ড আপনি রেখে দিবেন। ইউ ক্যান ফলো দ্য স্টাইল অফ পডকাস্ট। পডকাস্ট, এই যে অডিওগুলো আপনারা শুনেন পডকাস্টে ডিফারেন্ট ইস্যুজের উপর, একটা পডকাস্ট যেভাবে তৈরি করে আপনি খেয়াল করবেন আপনার এই টকিং টু ইয়োরসেলফ ইজ এক্স্যাক্টলি লাইক এ পডকাস্ট মেকিং। আপনি যদি আরো জানতে হয় তাহলে বিভিন্ন পডকাস্ট শুনেন। পডকাস্টের সাবজেক্ট ওয়াইজ থাকে, একটা সাবজেক্টকে তারা কিভাবে কম্পোনেন্টে ডিভাইড করে বলে আপনি সেটি বলুন। আপনার প্রতিটা সেশন, প্রতিটা প্র্যাকটিস হবে এক একটা পডকাস্ট, এবং আপনি দিনের পর দিন সেগুলো রেকর্ড করবেন, আবার শুনবেন। এবং বলছিলাম এটার একটা ইউনিক বেনিফিট আছে, কি আপনি আপনার প্রোগ্রেসটাকে ট্র্যাকিং করতে পারবেন, কতটা ভালো করছেন। আশা করছি যে এই যে সহজ করে বলার চেষ্টা করছি টকিং টু ইয়োরসেলফের কিভাবে করতে হবে এবং এটার ইউনিক বেনিফিট সব শেয়ার করলাম। আশা করছি আপনি এটি প্র্যাকটিস করে সার্টেনলি ইউ ক্যান লার্ন স্পোকেন ইংলিশ লাইক থাউজেন্ডস অফ সাকসেসফুল লার্নার্স। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।